আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি শিপন জামান, আমার BirdsEye চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার স্টুডিও, মানে BirdsEyeর স্টুডিও। আমি অনেক দিন যাবৎ ভাবতেছি যে আমি আপনাদের আসলে দেখাই আমি আসলে ইউটিউবার না, আসলে আমি কি তাহলে। আমি ইউটিউবে ভিডিও আপলোড করি, ফেসবুকে ভিডিও আপলোড করি। আলহামদুলিল্লাহ আমার ফেসবুকেও অনেক ভালো গ্রোথ আছে এবং ইউটিউবেও মোটামুটি অনেক ভালো ফলোয়ার আছে, সাবস্ক্রাইবার আছে। অনেকে আমাকে প্রশ্ন করেন আমি আসলে অনেক টাকা ইনকাম করি নাকি, বা আসলে কি এটাই আমার পেশা নাকি। এ নিয়ে আমি আরেকবার আরও অনেক আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। তো আজকে আমি আসলে আপনাদের ফাইনালি সব কিছু দেখাবো। আমি আসলে কি, কোথায় কাজ করি, আসলে ইউটিউব আমার পেশা না আমার আরও অন্য কোনো পেশা আছে, আর সেই ক্ষেত্রে আমি কি ইকুইপমেন্টস ইউজ করি সব কিছু একটা একটা করে আপনাদের দেখাবো। কোনটার কেমন দাম, কোথা থেকে নিছি, বা কীভাবে আমি ইউটিউবে ভিডিও আপলোড করি, কোথায় বসে, আর কেমন আমার স্টুডিও। তো আশা করি আমার সাথেই থাকবেন। আর এই ভিডিওটা দেখার পর আমাকে নিয়ে আপনাদের যে ভুল ধারণা বা অনেক বড় ধারণা সব কিছুই চেঞ্জ হয়ে যাবে। আমি খুবই সাধারণ একজন মানুষ। আমি একটা ছোট্টখাটো খুব ছোট একজন ব্যবসায়ী, মালয়েশিয়াতে থাকি। আর এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়েছি এটাই আমার কর্মস্থল, এটাই আমার সব কিছু। সো কথা না বলে চলুন আজকে আপনাদের দেখাই আমি আসলে কি করি। এই হচ্ছে আমি আর আমার কর্মস্থল। আমি সবার আগে যে সত্য কথাটা আপনাদের জানাতে চাই, আমি কোনো ইউটিউবার না, আমি একজন খুব সাধারণ দোকানদার। আর এই হচ্ছে আমার কর্মস্থল, এটাই আমার দোকান। আমি মূলত একজন দোকানদার, কোনো ইউটিউবার না। ইউটিউবে ভিডিও আপলোড করি আর শখের বসে ঘোরাঘুরি বা ভ্রমণ করা, এটা আমার একটা নেশা। সো সেই ফাঁকে আপনাদের সাথে শেয়ার করি। এই আমার কাজ, সারাদিন এটা করতে করতেই চলে যায়। কাস্টমার আর আপনারা সবাই মিলেই আমার দুনিয়া। আমি বড় কোনো ব্যবসায়ীও না, খুব ক্ষুদ্র একজন ব্যবসায়ী মালয়েশিয়াতে পেরাকে অবস্থিত পারিদন্তার এরিয়াতে। যারা এদিকে আসছেন বা পরিচিত তারা তো মোটামুটি আমাকে জানেন, আর যারা বাংলাদেশ অথবা দূর দূরান্ত থেকে দেখছেন তাদের জন্য আজকের এই ভিডিও। আমি কোনো বড় ইউটিউবার না, ক্ষুদ্র ইউটিউবার না, আমি শুধু শখের বসে ইউটিউব করি। অনেকে আমাকে অনেক ধরনের প্রশ্ন করে ইউটিউব থেকে কেমন ইনকাম করি, ফেসবুক, ইউটিউব অনেক কিছুই তো আছে। আমার আসলে কিছুই না। আমি আপনাদের একটা করে সব কিছু আজকে মানে একদমই সত্য যেই বাস্তবটা আছে আমি আপনাদের দেখাবো। তো তার আগে আমি আমার দোকানটা আপনাদের দেখাচ্ছি একটু। এই হচ্ছে আমার কাজ। আর চলেন আমি এবার আপনাদের দেখাবো আমার স্টুডিও, মানে BirdsEye চ্যানেলের যে স্টুডিও আছে সেই স্টুডিওটা। আপনারা দেখলে অনেকেই হাসবেন, কিন্তু আমার স্টুডিওটা আপনাদের দেখাই। এই হচ্ছে আমার চ্যানেলের স্টুডিও। এটা হচ্ছে আমার স্টুডিও। আমি মূলত প্রিমিয়ার প্রতি যা আমি ইউটিউব থেকে দেখে শিখলাম সেটাই। সুপ্রিয় দর্শক, আমার BirdsEye চ্যানেলের স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চমৎকার, হাস্যকর না? আসলে এটাই বাস্তব। এটাই আমার ইউটিউব চ্যানেলের বা আমার BirdsEye চ্যানেলের স্টুডিও, এটাই আমার কর্মস্থল। আসলে এটা আমার দোকান। এই মুহূর্তে বন্ধ, রাত 11টা বাজে, কারণ এই ভিডিওটা দোকান খোলা থাকা অবস্থায় করা সম্ভব না। আর বাসায় আমার তেমন কিছু নেই যে আপনাদের ভিডিও করে দেখাবো। আমার কোনো আলাদা কোনো স্টুডিও নেই, তবে বাসায় কিছু ইকুইপমেন্টস রাখা আছে, আমি আপনাদের সেটাও দেখাবো। আর এটাই আমার মূল, এখানে আমার কর্মস্থল। আর ইউটিউবে বা ফেসবুকের জন্য যেসব ভিডিও আমি এডিট করি, আমার এই স্টুডিও, এই পিসি এখানেই আছে। আর আপনাদের সব কিছু একটা করে দেখাবো। আসলে সবগুলো ইকুইপমেন্টস এক এক কাজে এক পারপাসে ব্যবহৃত হয়। কোনটা কোন কাজে, কোনটা কখন কেনা বা কেমন দাম, সব কিছু আপনাদের দেখানোর মূল উদ্দেশ্য আজকের এই ভিডিওটা। সো আমার আসলে ভিডিও করা শুরু হয় এই একটা হ্যান্ডিক্যাম দিয়ে। অনেক আগে থেকেই আমার ভিডিও করার নেশা ছিল, কিন্তু আমি কোনোদিনও ভাবিনি যে আমি ইউটিউবে ভিডিও আপলোড করব। এই সনি হ্যান্ডিক্যামটা, এটা আমি আসলে 2012-13 দিকে মনে হয় কিনছি, অনেক বছর আগে। এখনও ভালো আছে, তবে এটার ভিডিও কোয়ালিটি আর এখনকার কোয়ালিটির সাথে যায় না।
যারা আমার অনেক আগের ভিডিওগুলো দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন যে আগেকার ভিডিও কোয়ালিটি আর এখনকার ভিডিও কোয়ালিটি অনেক। আর এই সনি হ্যান্ডিক্যামটা মালয়েশিয়ান প্রাইস ছিল, তখন আমি যখন কিনেছিলাম তখন মোটামুটি 800 কি 900 রিঙ্গিট, তখন ভালোই দাম ছিল। আমি যদি একটা হিসাব করি আনুমানিক 20 টাকার মতো, একটু 19-20 হতে পারে, কখনো বেশি বা কখনো কম, এক রিঙ্গিটে 20 টাকা হয়। সেই ক্ষেত্রে এটা আমার 16 কি 17 হাজার টাকা পড়েছিল। এই হচ্ছে হ্যান্ডিক্যাম, যেটা এখন আর ব্যবহৃত হয় না, তবে আছে আমার কাছে এখনও, তাই আপনাদের দেখালাম। তারপর আমার কাছে ড্রোন ফ্লাই করা আমার খুব বড় একটা শখ। আমি আসলে অনেক বছর আগে থেকে ড্রোন ফ্লাই করি, আমার কাছে ভালো লাগে। এটা আমার কাছে প্রথমে মনে হতো গেম, একটা খেলার মতো। তারপর আমি এটার ভিডিওগুলো আপলোড করে এখন আপনাদের জন্য ফেসবুকে বা ইউটিউবে ভিডিও বানাই, এটাতে ইউজ করি। এটা হচ্ছে BirdsEye Mavic Air 2S। আমার আরও কিছু ড্রোন আছে, সেটা বাসায়। আমার কাছে Air 2 আর Air 2S এটাই সবচেয়ে পারফেক্ট মনে হয়, কারণ মিনি 3 আমার কাছে একটা আছে, কিন্তু এটা বাতাসে, খুব বেশি বাতাস হলে স্টেবল করে না, ভয় লাগে আসলে সাগর পার বা পাহাড়ের উপরে। এটা হচ্ছে আমার বড় একটা ইকুইপমেন্টস। আর এইটার প্রাইস মালয়েশিয়ান রিঙ্গিট 5,700 রিঙ্গিট, যেটা মোটামুটি বাংলাদেশি টাকায় 1,25,000 কি 1,40,000 মতো হয়। একটু কম বেশি হতে পারে, কারণ রিঙ্গিটের দাম সবসময় একরকম থাকে না। এটা হচ্ছে এই BirdsEye Mavic Air 2। আমার কাছে যদিও আরও ড্রোন আছে, কিন্তু আমার কাছে এটাই ভালো লাগে, কারণ যারা মিনি 2 ইউজ করছেন, মিনি 2 অনেক বেশি পপুলার, কিন্তু আসলে বাতাসে, খুব বেশি বাতাসে ফ্লাই করার জন্য খুব একটা স্টেবল না। সেই ক্ষেত্রে এটা আমার খুব ভালো লাগে, কারণ এটা সেফ, এটা খুবই স্টেবল, যারা ইউজ করছেন তারা জানেন। ওকে, তারপর গেল প্রথমে আমি ভিডিও করতাম, এই মুহূর্তে আমি যেটা দিয়ে ভিডিও করছি সেটা হচ্ছে GoPro Hero 10। আর এটা আমি আপনাদের পরে দেখাবো, কারণ আমি এটাতে ভিডিও রেকর্ড করতেছি। আমি প্রথমত মোবাইলে ভিডিও করতাম, এই গোপ্রোটা আমি কেনার আগে। তো মোবাইলে যখন ভিডিও করতাম, এক এক সময় এক একটা মোবাইল, তবে আমি এই মোবাইলটা ইউজ করতেছি 3 বছর যাবত লাস্ট। আমার আসলে খুব দামি মোবাইল লাগে না, কারণ আমি খুব রাফ ইউজ করি। যে ভিডিওগুলো আপলোড করতাম সেটা হচ্ছে Xiaomi 11 Lite 5G। এটা মোটামুটি ভালোই, তবে আইফোন বা আরও হাই কোয়ালিটির ফোনের মতো না। তবে আমি এটাই ইউজ করি, এখনও ইউজ করি, আমার কাছে খুবই ভালো লাগে। খুবই লাইট একটা মোবাইল, খুবই স্লিম। আর এই মোবাইলটা আমি ইউজ করতেছি মোটামুটি 3 বছর যাবত। এই হচ্ছে, তবে ফোনে যখন শ্যাকিং হয় তারপর আমি একটা গিম্বল কিনি, যেটা হচ্ছে DJI OM5। গিম্বল দিয়ে ভিডিও করাটা খুব সুন্দর হয়, ভিডিওটা স্টেবল হয়, তবে আমার কাছে খুব বেশি ভালো লাগে না, কারণ এটা একটু বড়, ক্যারি করা খুবই, একটু কিছুক্ষণ ক্যারি করলে। আর মোবাইলে যখন ভিডিও করি প্রায় সময় ফোন আসে, আমি যেহেতু একজন ছোটোখাটো ব্যবসায়ী, আমার প্রচুর ফোন আসে, তো এটা মোটামুটি এখন আর কোনো কাজেই লাগে না আমার, কারণ আমার কাছে একটু খুব ঝামেলা মনে হয় এটা। তারপর আসি ক্যামেরাতে। এই মুহূর্তে আমি যে ক্যামেরাটা ইউজ করতেছি সেটা হচ্ছে GoPro Hero 10। এটা আমি গত বছর কিনেছি। এইটা আমার অনেক বেশি কাজে দেয়, আমি খুবই কমফোর্ট এটা নিয়ে, কারণ এটা সব কাজে ব্যবহার করা যায়। দেখতে ছোট এবং হেভি, আপনি যতই রাফ ইউজ করেন কোনো ধরনের কিছুই হয় না, আমারও হচ্ছে না। আমি এটা দিয়ে ডাইভিংও করি, সাগরের প্রায় 20 থেকে 40 মিটার পর্যন্ত আমি একটা নর্মাল কেসিং দিয়ে নিয়ে গেছি, যেটা অরিজিনাল কেসিং না। আর এমনিতে বৃষ্টির পানি বা নদীর পানি কিছুই হয় না, আলহামদুলিল্লাহ, খুবই ভালো একটা জিনিস। আর এটার ভিডিও কোয়ালিটি যারা GoPro ইউজ করেন বা অ্যাকশন ক্যামেরা ইউজ করেন তারা ভালোভাবেই জানেন। আর এই GoPro Hero 10 এর দাম ছিল 2495 রিঙ্গিট, কারণ এটার দাম ছিল 2100 রিঙ্গিট, সাথে এটার আরও অনেকগুলো কিট ছিল, অ্যাক্সেসরি ছিল, সবগুলো একটা প্যাকেজ ছিল। এটা ছিল 2495 রিঙ্গিট। তারপর আসি, আমার কাছে মনে হলো একটা মাইক্রোফোনের খুব দরকার। অনেক সময় দূর থেকে ভিডিও করলে আমার কথাগুলো স্পষ্ট বোঝা যায় না। সো যদি কেবলওয়ালা থাকে, আমি প্রথমে তো আমার কম্পিউটার ইউজ করার জন্য এই হচ্ছে Boya X10, ছোট্ট একটা মাইক্রোফোন, এটা আমি এখনও ইউজ করি কম্পিউটারে।
আমার পিসিতে যখন আমি ভয়েস ওভার রেকর্ড করি, যদি আমি কম্পিউটারে বা ক্যামেরার সামনে খুব ভালো কথা বলতে পারি না, কিন্তু একটা তো ইউজ করতে হয়। এটার দাম হচ্ছে 95 রিঙ্গিট। তারপর আমি এটাকে আর আপগ্রেড করার চেষ্টা করলাম। এ হচ্ছে বয়া, এটা একটু বেশি দাম, তবে এটার অডিও কোয়ালিটি খুবই সুন্দর, সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর। এটা আমি কিনেছি হচ্ছে 180 রিঙ্গিট দিয়ে। এটাও মালয়েশিয়া থেকে কিনা, যদিও এটাও খুব কম ইউজ করা হয়। তারপর আসি এই ওয়্যারলেস মাইক্রোফোন। আসলে এটা খুবই দরকার সুন্দর সাউন্ড কোয়ালিটির জন্য, বা অনেক সময় ক্যামেরা দূরে থাকে কথা বলার জন্য। ওয়্যারলেস মাইক্রোফোনটা এই হচ্ছে DJI-এর। এটা খুব সুন্দর একটা জিনিস, খুবই কিউট। আমার এখানে একটা লাগানো আছে, আর এই যে একটা, এটা হচ্ছে ডুয়াল মাইকের। এইটার প্রাইস মালয়েশিয়ান রিঙ্গিট 1590, যেটা বাংলাদেশি প্রায় 32,000-এর মতো পড়ে। তবে এটা খুবই কমফোর্টেবল, খুবই সুন্দর একটা জিনিস। সো এটা আমার খুব ভালো লাগে, চমৎকার একটা জিনিস। এই হচ্ছে এটা চার্জার সহ, যাদের কাছে আছে তারা তো জানেনি, আর যাদের কাছে নাই তাদের জন্য দেখাচ্ছি। এটাই চার্জার, এটাই কেসিং, আর এটাই কভার। সুন্দর একটা ব্যাগও আছে সাথে। এবার আসি গোপ্রো দিয়ে ভিডিও করলে। গোপ্রো যদিও অনেক স্টেবল, ইলেকট্রনিক স্টেবিলাইজার আছে এটাতে, তবে তারপরেও শ্যাকিং হয়। তো গোপ্রোর জন্য একটা গিম্বল, এই হচ্ছে গোপ্রোর গিম্বল iSteady Pro 4। এটা খুবই সুন্দর। এটা আমার একটা আঙ্কেল, আমি ওনার নামটাও বলে দিচ্ছি, আমার মিলন আঙ্কেল। দাম হচ্ছে মাত্র 490 রিঙ্গিট। আর এই হচ্ছে এটার কাভারটা। এটার কাভারটা আমার সাথে ছিল, এই জন্য আপনাদের দেখালাম। এইটা আর কি আছে আমার কাছে এই মুহূর্তে? তো আমার কাছে আর কিছু নেই আসলে। আমার ব্যবহারের এই সবগুলোই আপনাদের দেখালাম। এছাড়া অন্য কিছু আমার এই চ্যানেলের জন্য ব্যবহারও করা হয় না, আমার কাছে নাইও। সব কিছু আপনাদের দেখালাম। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি আসলে বড় কোনো ইউটিউবার না, ভালো কোনো ভিডিওগ্রাফারও না। আমি খুব ভালো ভিডিও এডিটও করতে জানি না। আর ক্যামেরার সামনে কথা বলতেছি, এটা অনেক প্র্যাকটিস করার পরে কথা বলতেছি। আসলে এই কথাটা বলার সময় আমার অনেকগুলো ভুল হয়েছে, বা এখনও আমার কথার মধ্যে ভুল হয়েছে। আমি অনেকবার এগুলো ডিলিট করছি, ডিলিট করে করে আপনাদের জন্য আবার আমি চেষ্টা করি ভালো কিছু করার জন্য। তারপর সুপ্রিয় দর্শক, এবার আপনাদের একটু ক্লিয়ার করি আমার ফেসবুক বা ইউটিউব চ্যানেল থেকে কত বেশি টাকা ইনকাম করি। আসলে অনেক টাকা, এগুলো আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে কত বেশি টাকা ইনকাম করা যায় ফেসবুক থেকে। মোটামুটি আমার মতো ফেসবুক বা ইউটিউবিং করে আজকে আপনাদের প্রমাণ সহ দেখাবো। এই হচ্ছে আরেকটা ব্যাপার, আমার ফেসবুক থেকে এখনও ইনকামের রাস্তা হয়নি, কারণ এটা আমার ফেসবুকটা এখনও মনিটাইজ হয় নাই। মোটামুটি ভালো কিছু ওয়াচ টাইম বাকি আছে। আর ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে হয়তো 5 কি 6 মাস হবে। এই 6 মাসের সম্পূর্ণ স্টেটমেন্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো। একটু খেয়াল করেন এই স্ক্রিনটাতে। এই লাস্ট 1 বছরে আমার ইনকাম হয়েছে ইউটিউব থেকে 6 রিঙ্গিট। আর এই 3 মাসে এটা অনেক টাকা না? আর লাস্ট এই 28 দিনে হচ্ছে এই পরিমাণ। সো আপনারা খেয়াল করুন। ইউটিউব থেকে যেই টাকা ইনকাম করছি এখনও সেটা আমার হাতে পাইনি। আমি জানি না কবে পাবো বা আদৌ পাবো কি না, কারণ ইউটিউব থেকে টাকা হাতে পেতে হলে মিনিমাম $10 লাগে। আমার মাত্র 6 রিঙ্গিট সামথিং আছে। এই লাস্ট $10 পর্যন্ত, এই টার্গেট পর্যন্ত পৌঁছানো আমি জানি না আমার কত দিনে হয়। সো আপনারা যারা ভাবেন যে আমি অনেক টাকা ইনকাম করি, আলহামদুলিল্লাহ আমি টাকা যেটা ইনকাম করি আমার কাছ থেকে, আমার এই কর্মস্থল, আমার এই ব্যবসা থেকে ইনকাম করি। দোয়া করবেন। সো ইউটিউব থেকে বা ফেসবুক থেকে ইনকাম করার জানি না আমি কোনোদিন পাবো কি না, পালেও কত পাই বা কি, কিন্তু আপনাদের এই ভুল ধারণাটা আশা করি সংশোধন করবে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমার সব কিছু শেয়ার করার চেষ্টা করলাম। সব কিছু বলতে আমার এই চ্যানেলে ব্যবহৃত বা আমার এই ইউটিউবের সাথে ভিডিওগ্রাফিংয়ের সাথে সম্পর্কিত মোটামুটি যা ছিল সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের একটা ধারণা আসছে যে আমি আসলে ভালো কোনো ইউটিউবার না, বড় কোনো ইউটিউবার না। আমি জাস্ট খুবই সাধারণ একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আমি শখের বসে আমার ভ্রমণ করা আমার শখ, আর সেটা আপনাদের সাথে শেয়ার করি। যদি আমার ভিডিওতে কোনো ধরনের ভুল হয় বা আমার কথা বা আমার উচ্চারণে কোনো ধরনের ভুল হয়, দয়া করে ক্ষমা করবেন আর দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য ভালো কিছু করতে পারি, যা দেখে আপনারা আনন্দ পান বা কোনো কিছু শিখতে পারেন বা কোনো কিছু জানতে পারেন।
আজকের এই ভিডিওতে আর কথা বাড়াবো না, এমনিতে অনেক লম্বা হয়ে গেছে। দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।